প্রিয় বিসিএস প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অবশেষে ৪৭তম বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটির ১ নং যে পদটি আছে, এটি দেখুন বিসিএস প্রশাসন, পদের নাম সহকারী কমিশনার। শিক্ষাগত যোগ্যতা দেখুন, এটির কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পরীক্ষায় পাশের পর ৪ বছর মেয়াদী শিক্ষা সমাপন ডিগ্রি অথবা সমান ডিগ্রি থাকতে হবে। তবে কোনো প্রার্থী শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ বা সমানের জিপিএ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। দেখুন, এই পদে ২০০ জনকে নিয়োগ করা হবে। দেখুন, শূন্যপদের সংখ্যা ২০০ জন। আমরা ২ নম্বর যে পদটি দেখবো, এটি দেখুন বিসিএস পররাষ্ট্র বিষয়ক। এটা দেখুন, পদের নাম সহকারী সচিব। এই পদে ১৫ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা একই। ৩ নম্বরে দেখুন বিসিএস পুলিশ, এটির পদের নাম সহকারী পুলিশ সুপার। এই পদে ১০০ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা একই। ৪ নম্বর দেখুন বিসিএস আনসার, পদের নাম সহকারী পরিচালক, সহকারী জেলা কমান্ড্যান্ট সমমান। দেখুন, এই পদে ৮ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা একই। ৫ নম্বরে দেখুন বিসিএস নিরীক্ষা ও হিসাব, পদের নাম সহকারী মহা হিসাব রক্ষক। এই পদে ২৩ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা একই। ৬ নম্বরে দেখুন বিসিএস কর, এটির পদের নাম সহকারী কর কমিশনার। এই পদে ১০৪ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা একই। ৭ নম্বরে দেখুন বিসিএস শুল্ক ও আবগারি, পদের নাম সহকারী কমিশনার শুল্ক ও আবগারি। এই পদে ৫০ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা একই। ৮ নম্বরে দেখুন বিসিএস সমবায়, এটির পদের নাম সহকারী নিবন্ধক। এই পদে ৪ জনকে নিয়োগ করা হবে। ৯ নম্বরে দেখুন বিসিএস রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, এই পদের নাম সহকারী ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট। এই পদে ৪ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা একই। ১০ নম্বরে দেখুন বিসিএস তথ্য, এটির পদের নাম সহকারী পরিচালক অথবা তথ্য অফিসার অথবা গবেষণা কর্মকর্তা অথবা সমমানের পদ। দেখুন, এই পদে ২২ জনকে নিয়োগ করা হবে, সহকারী পরিচালক অনুষ্ঠান। এই পদে ১৪ জনকে নিয়োগ করা হবে। তারপরে দেখুন সহকারী বার্তা নিয়ন্ত্রক, এই পদে ৬০ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা দেখুন একই। আপনাদের অবশ্যই স্নাতকোত্তর থাকতে হবে এবং না হলে এইচএসসি পাশের পরে ৪ বছর মেয়াদী একটি আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একটা কি ডিগ্রি থাকতে হবে বা সমান ডিগ্রি থাকলেই হবে। তবে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় শ্রেণী বা সমানের জিপিএ থাকলে সেটি বিবেচনাযোগ্য হবেন না। ১১ নম্বরে দেখুন বিসিএস ডাক, এটির পদের নাম সহকারী পোস্টমাস্টার জেনারেল অথবা সমানের পদ। এই পদে ১৩ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা। ১২ নম্বরে দেখুন বিসিএস পরিবার পরিকল্পনা, এইটির পদের নাম পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাধারণ। এই পদে ৬২ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা একই। ১৩ নম্বরে দেখুন বিসিএস খাদ্য, এটির পদের নাম সাধারণ খাদ্য নিয়ন্ত্রক সমমানের পদ। এই পদে ১ জনকে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা একই। টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারসমূহ, ১ নম্বরে আছে বিসিএস পরিসংখ্যান কর্মকর্তা, পদের নাম শূন্যপদের সংখ্যা ৭টি। দেখুন, এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা পরিসংখ্যান সহ অর্থনীতি অথবা গণিতে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে, স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে, অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে, স্নাতকোত্তর ডিগ্রি বা বাণিজ্য বিভাগের যে কোনো শাখায় অথবা সমাজবিজ্ঞান বিষয়ে সমমানের ডিগ্রি অথবা উল্লেখিত যে কোনো একটি বিষয়ে ৪ বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি থাকতে হবে। দেখুন, এরপরে দেখুন ২ নম্বরে আছে বিসিএস রেলওয়ে প্রকৌশলী, এটির পদের নাম সহকারী নির্বাহী প্রকৌশলী, শূন্যপদের সংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরো কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর এ এবং বি সেকশন পাস থাকতে হবে। এবং আরেকটি পদ সহকারী যন্ত্র প্রকৌশলী, এই পদে ২ জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে
যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর এ এবং বি সেকশনে পাস থাকতে হবে। দেখুন আরেকটি পদ সহকারী সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, এই পদে একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর এ এবং বি সেকশনে পাস থাকতে হবে। পরের পদটি দেখুন সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক, এই পদে একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল অথবা যন্ত্র কৌশল অথবা পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর এ এবং বি সেকশনে পাস থাকতে হবে। আরেকটি পদ দেখুন সহকারী বৈদ্যুতিক প্রকৌশলী, এই পদে তিনজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর এ এবং বি সেকশনে পাস থাকতে হবে। কর্মী নং 3 দেখুন বিসিএস সড়ক ও জনপথ, পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল, এই পদে একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর এ এবং বি সেকশনে পাস থাকতে হবে। 4 নং পদে দেখুন বিসিএস তথ্য সহকারী বেতার প্রকৌশলী, এই পদে 25 জনকে নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যা 25টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাস্টার ডিগ্রি অথবা উক্ত বিষয়ে 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে অনার্স ডিগ্রি অথবা ইলেকট্রিক্যাল অথবা মাইক্রোওয়েভে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। দেখুন 5 নং ক্রমিকে বিশেষ জনস্বার্থ প্রকৌশল, এই পদে 5 জনকে নিয়োগ করা হবে। পদের নাম সহকারী প্রকৌশলী। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশল বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে AMIE এর এ এবং বি সেকশনে পাস থাকতে হবে। কর্মী নং 6 দেখুন বিসিএস বন, পদের নাম সহকারী বন সংরক্ষক, এই পদে 5 জনকে নিয়োগ করা হবে। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বনবিদ্যা অথবা বিএসসি কৃষি অথবা উদ্ভিদ বিজ্ঞান অথবা প্রাণীবিজ্ঞান অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে 4 মাস মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে জিপিএতে অনার্স ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কর্মী নং 7 বিসিএস মৎস্য উপজেলা মৎস্য কর্মকর্তা, শূন্যপদের সংখ্যা 30 জন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৎস্য বিষয়ে অনার্স সহ ডিগ্রি থাকতে হবে অবশ্যই। কর্মী নং 8 বিসিএস পশু সম্পদ, এটি পদের নাম ভেটেরিনারি সার্জন অথবা সায়েন্টিফিক অফিসার অথবা লেকচারার অথবা স্টোর কিপার অথবা সমমানের পদে, শূন্যপদের সংখ্যা 45 জন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন DVN ডিগ্রি সহ রেজিস্টার্ড ভেটেরিনারি প্র্যাকটিশনার হতে হবে অবশ্যই। দেখুন অথবা আপনাদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে। দেখুন খতে বলছে সায়েন্টিফিক অফিসার অথবা লেকচারার অথবা পুষ্টি কর্মকর্তা অথবা অফিসার ইনচার্জ অথবা জু অফিসার অথবা পাবলিসিটি অফিসার অথবা এনিম্যাল প্রোডাকশন অফিসার অথবা পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার অথবা অ্যাসিস্ট্যান্ট পোলট্রি এক্সটেনশন অফিসার অথবা সমমানের পদে, এই পদে দেখুন 9 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু বিষয়ে দেখুন দ্বিতীয় শ্রেণী বা
সমমানের জিপিএতে বিএসসি অনার্স ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পশু চিকিৎসা এবং পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে বিএসসি ডিগ্রি অবশ্যই থাকতে হবে। দেখুন এবার কর্মী নং 9 বিসিএস কৃষি। দেখুন এটি পদের নাম কৃষি অধিদপ্তরে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অথবা কীট তত্ত্ববিদ অথবা ইনস্ট্রাক্টর অথবা বীজ বিশ্লেষক অথবা নমুনা সংগ্রাহক অফিসার অথবা সমমানের পদ। দেখুন এই পদে দেখুন 168 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অবশ্যই কৃষিতে থাকতে হবে অনার্স ডিগ্রি। খতে বলা হয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর কর্মকর্তা বৈজ্ঞানিক কর্মকর্তা। দেখুন এখানে এই পদে একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মৃত্তিকা পানি পরিবেশ বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা মৃত্তিকা পানি ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে মৃত্তিকা বিজ্ঞানে বিষয়ে এগ্রিকালচার ইন সয়েল সায়েন্স দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষিতে কৃষি রসায়ন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অনার্স ডিগ্রি থাকতে হবে। দেখুন গতে বলা হয়েছে কৃষি বিপণন অধিদপ্তরে এটা সহকারী পরিচালক কৃষি বিপণন কর্মকর্তা। দেখুন এই পদে 52 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি কৃষি অর্থনীতি সম্মান বা বিএসসি কৃষি ব্যবসা ব্যবস্থাপনা সম্মান বা বিএসসি কৃষি বিপণন সম্মান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে থাকতে হবে অবশ্যই। এরপরে দেখুন কর্মী নং 10 বিসিএস স্বাস্থ্য সহকারী সার্জন। দেখুন এই পদে 1331 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং খতে বলা হয়েছে সহকারী ডেন্টাল সার্জন, এই পদে 30 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বিডিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। কর্মী নং 11 দেখুন পরিবার পরিকল্পনা, পদের নাম মেডিকেল অফিসার অথবা সমমানের পদ কারিগরি মেডিকেলে, এবং এই পদে 138 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ মেডিকেল ও ডেভেলপমেন্ট কাউন্সিল বিএমডিএসি কর্তৃক স্বীকৃত এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে, সাথে বিএমডিসি কর্তৃক প্রদত্ত রেজিস্ট্রেশন প্রাপ্ত অবশ্যই হতে হবে। ক্রমিক নং 12 বিসিএস গণপূর্ত, পদের নাম সহকারী প্রকৌশলী সিভিল, শূন্য পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এর সমমানের ডিগ্রি, অথবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে AMIA এর এ এবং বি সেকশনে পাস থাকতে হবে। কথা বলা আছে সহকারী প্রকৌশলী এই পদে 20 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ কৌশল যন্ত্র কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। গ বিসিএস সাধারণ শিক্ষা সরকারি সাধারণ কলেজ সমূহের জন্য 1 নম্বরে প্রভাষক বাংলা বিষয়ের জন্য 132 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। দেখুন 2 বলা আছে প্রভাষক ইংরেজি শূন্য পদের সংখ্যা 77 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
3 নম্বরে দেখুন প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শূন্যপদের সংখ্যা 90 জন, শিক্ষাগত যোগ্যতা একই। 4 নম্বরে দেখুন প্রভাষক দর্শন, শূন্যপদের সংখ্যা 48 জন, এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক অর্থনীতি, শূন্যপদের সংখ্যা 63, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক প্রাণীবিজ্ঞান, শূন্যপদের সংখ্যা 15টি, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক ইতিহাস, শূন্যপদের সংখ্যা 30, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক সমাজ কল্যাণ, শিক্ষাগত যোগ্যতা ওই এবং শূন্যপদের সংখ্যা 25। প্রভাষক রসায়ন, শূন্যপদের সংখ্যা 45টি, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক ইসলামী ইতিহাস, শূন্যপদের সংখ্যা 15, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, শিক্ষাগত যোগ্যতা একই, শূন্যপদের সংখ্যা 32। প্রভাষক পদার্থবিদ্যা, শূন্যপদের সংখ্যা 37, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক উদ্ভিদবিদ্যা, শিক্ষাগত যোগ্যতা একই, শূন্যপদের সংখ্যা 30। প্রভাষক সমাজবিজ্ঞান, শূন্যপদের সংখ্যা 15, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক গণিত, শিক্ষাগত যোগ্যতা একই, শূন্যপদের সংখ্যা 42। প্রভাষক ভূগোল, শূন্যপদের সংখ্যা 16, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক হিসাব বিজ্ঞান, শূন্যপদের সংখ্যা 42, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক মার্কেটিং, শূন্যপদের সংখ্যা 10, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক ব্যবস্থাপনা, শূন্যপদের সংখ্যা 42, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক ফিনান্স ও ব্যাংকিং, শূন্যপদের সংখ্যা 20, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক মনোবিজ্ঞান, শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে অনার্স দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে আপনাদের জিপিএসতে ডিগ্রি থাকতে হবে, স্নাতক ডিগ্রি অবশ্যই। এই মনোবিজ্ঞান প্রভাষক পদে 10 জনকে নিয়োগ করা হবে। দেখুন প্রভাষক কৃষিবিজ্ঞান, শিক্ষাগত যোগ্যতা একই, শূন্যপদের সংখ্যা 5। প্রভাষক পরিসংখ্যান, শূন্যপদের সংখ্যা 25, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক সংস্কৃতি, শিক্ষাগত যোগ্যতা একই, শূন্যপদের সংখ্যা 5। প্রভাষক কায়স্থ অর্থনীতি, শূন্যপদের সংখ্যা 6, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শূন্যপদের সংখ্যা 50, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক খাদ্য ও পুষ্টি, শিক্ষাগত যোগ্যতা একই, শূন্যপদের সংখ্যা 2। দেখুন ঘতে বলা আছে বিসিএস সাধারণ শিক্ষা, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমূহের জন্য। দেখুন 1 নম্বর বলা আছে প্রভাষক ভূগোল, শূন্যপদের সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহ শিক্ষা বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। 2 নম্বরে প্রভাষক শিক্ষা, শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। 3 নঙ্গে প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক গার্হস্থ্য অর্থনীতি, শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। দেখুন উমতে বলা আছে বিসিএস সাধারণ শিক্ষা সরকারি মাদ্রাসা ই আলিয়া এর জন্য। 1 নম্বরে প্রভাষক হাদিস, শূন্যপদের সংখ্যা 1। দেখুন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর বলা আছে প্রভাষক তাফসির, শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক ইসলামের ইতিহাস, শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক ফিকাহ, শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক আরবি, শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক বাংলা, শিক্ষাগত যোগ্যতা একই, শূন্যপদের সংখ্যা 2। প্রভাষক ইংরেজি, শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই।
প্রভাষক পদার্থবিদ্যা শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক রসায়ন দেখুন শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক উদ্ভিদবিদ্যা শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক অর্থনীতি শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক গণিত শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। প্রভাষক আইসিটি শূন্যপদের সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা একই। দেখুন এরপরে চতে বলা হয়েছে বিসিএস কারিগরি শিক্ষা অর্থাৎ পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের জন্য। দেখুন 1 নম্বর বলা আছে ইনস্ট্রাক্টর, এই পদে একজনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দেখুন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি বা বিএড টেক বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। 2 নম্বরে দেখুন ইনস্ট্রাক্টর নন টেক বাংলা পলিটেকনিক ইনস্টিটিউট। শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে সমমানের দেখুন এখানে জিপিএতে সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রিতে দেখুন স্নাতকোত্তর থাকতে হবে জিপিএ সহ। এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। দেখুন ইনস্ট্রাক্টর নন টেক ইংরেজি, এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা একই। ইনস্ট্রাক্টর নন টেক অ্যাকাউন্টিং, এই পদে 2 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা একই। ইনস্ট্রাক্টর ম্যানেজমেন্ট দেখুন এখানে এই পদে 1 জনকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা একই। 6 নম্বর দেখুন ওয়ার্কশপ সুপার ইলেকট্রিক্যাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের জন্য শূন্যপদের সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা সমমানের ডিগ্রি বা বিএড টেক বা বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। এখন দেখুন 7 নম্বরে বলতে প্রভাষক টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ শূন্যপদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে এমএস টেকনিক্যাল এডুকেশন ইঞ্জিনিয়ারিং বা এমএস ইঞ্জিনিয়ারিং বা সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের জিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএড টেক বা বিএসসি টেকনিক্যাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। বিভিন্ন ক্যাডারে সর্বমোট শূন্যপদের সংখ্যা মোট 3,487 জন। এখন দেখব আবেদনটি কবে শুরু হবে কবে শেষ হবে। আবেদনপত্র পূরণ ও ফি দানের শুরুর এবং শেষ তারিখ দেখব আমরা এখন। দেখুন আবেদন শুরুর তারিখ 10/12/2024 খ্রিস্টাব্দ তারিখ। বাংলাদেশের প্রমাণের সময় সকাল 10টা থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে দেখুন 31/12/2024 খ্রিস্টাব্দ তারিখ। বাংলাদেশ প্রমাণের সময় রাত্রি 11:59 পর্যন্ত আপনারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। এখন দেখব আবেদন করতে আপনাদের কোন পদের জন্য কত টাকা খরচ হবে। নির্ধারিত ফি 700 টাকা জমা দিতে হবে একটি টেলিটক সিমের মাধ্যমে এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী পরীক্ষার ফি বাবদ মাত্র 100 টাকা জমা দেবেন। যে দেখে এখানে উল্লেখ বলছে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী না হয়েও কোনো প্রার্থী 100 টাকা মাত্র ফি জমা দিয়ে ফর্ম পূরণ করলে উক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। এ বিষয়ে প্রার্থীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হলো। আপনারা এই বিষয়টা খেয়াল করবেন এবং সকলের জন্য শুভকামনা। সকলে আবেদন করুন। সকলকে অনেক ধন্যবাদ।